এখন বিষয়টা হচ্ছে এটা কিভাবে হলো, আমাদের যে ভুল কাজগুলো সেই ভুল কাজগুলো আমরা একটু সংশোধন করে নিই আজকের ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা ডেড ফোন সম্পর্কে ছোট্ট একটি তথ্য দেবো। এই তথ্যগুলো আমরা যদি জেনে থাকি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। নতুনদের জন্য যথেষ্ট সহায়ক ভিডিও হিসেবে এই কাজটি করবে এবং পুরাতনদের মধ্যে অনেকের কাছে এই ইনফরমেশনটা যথাযথ না থাকার কারণে অনেকের জন্য এই কাজটি অনেক সময় একটু টাফ হয়ে যায়, যার কারণে আজকের ইনফরমেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এই ফোনটা ডেড এবং আমার কাছে এসছে অ্যানাদার টেকনিশিয়ান নিয়ে। সমস্যাটা ফাইন্ড আউট করতে একটু প্রবলেম হচ্ছিল। আমরা ফার্স্ট টাইম চেক করেছি ফোনে কোনো শর্টিং ইস্যু আছে কিনা, শর্টিং ইস্যু ছিল না। চার্জার লাগিয়ে দেখেছি চার্জ নিচ্ছে না। এরপরে আমরা পাওয়ার কি চেক করেছি, পাওয়ার কিতে আমাদের এখানে রিডিং আছে কিনা, রিডিং ঠিক ছিল এবং পাওয়ার কি লাইনে আমাদের যথাযথ ভোল্টেজ সাপ্লাই ছিল যেটা থাকার কথা। যখন আমরা পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে আমরা এটা অন করার প্রসেস করছি, কখনো কখনো রিডিং নেই, কখনো কখনো রিডিং আছে, এরকম একটা পরিস্থিতি। আমরা এখন দেখব সরাসরি পাওয়ার সাপ্লাইতে এটা রিডিং কতটুকু আছে এবং এই সমস্যার জন্য কি করা যেতে পারে। তবে আজকের ভিডিওটি আসলে অনেক গুরুত্বপূর্ণ, সবাইকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যদি আপনি পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই পেজ ফলো করে রাখবেন ভিডিওগুলো যথাযথ সময় মতো পাওয়ার জন্য, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন দেখে নিই যে আমাদের এটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে কি হচ্ছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে কানেক্টর আছে A1 কানেক্টরটা আমাদের এখানে কাজ করবে, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড পাওয়ার কেবল আমরা এখানে কানেক্ট করব। এবং এখান থেকে একটা ইনফরমেশন দিয়ে রাখি পাওয়ার সাপ্লাইতে। আপনারা দেখেন যে এখানে অটো রিডিং আছে 1। তো এটা 1 থাকার কারণ হচ্ছে যে এখানে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে পাওয়ার কেবলের জন্য, এই সার্কিটটা সাধারণত আপনার হচ্ছে 0.01 অ্যাম্পিয়ার গ্রহণ করে থাকে, মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে এখান থেকে জাস্ট ফোন থেকে আমরা দেখেন কেবলটা খুলে ফেলেছি, তারপরে ওখানে 1 রিডিং কাউন্ট করে আছে, 1 রিডিংটা এখানে নিচ্ছে। আবারও আমরা এটা এখান থেকে যদি আউট করি তাহলে দেখুন এখানে রিডিং কিন্তু এখন একেবারেই নেই, তার মানে হচ্ছে এই রিডিংটা আমাদের সার্কিটে নিচ্ছে। আচ্ছা আসি, এখন আমরা এই মুহূর্তে পাওয়ার সাপ্লাই কানেক্ট করছি A1 কানেক্টর, আর এখান থেকে আমরা পাওয়ার কির একটা জাম্পার নিয়েছি, যে জাম্পারের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের পাওয়ার কি প্রেস করার পরে আমাদের রিডিংয়ের পরিস্থিতি কী। তো এখান থেকে আমরা ফার্স্ট টাইম এটা হচ্ছে গ্রাউন্ড কানেক্ট করব, যেহেতু আমাদের পাওয়ার কির পজিটিভ লাইনে আমরা এটা লাগিয়েছি কানেক্ট। এবং আমরা একটু চেয়ে দেখি আমাদের পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা। পাওয়ার সাপ্লাই রিডিং আমরা দেখতে পাচ্ছি জাস্ট ওই 1ই কাউন্ট করে আছে, সামনের দিকে অগ্রসর হয় না। দেখুন 13-14 ছেড়ে দিলে 1। এখন বিষয়টা হচ্ছে এটা কিভাবে হলো, আমাদের যে ভুল কাজগুলো সেই ভুল কাজগুলো আমরা একটু সংশোধন করে নিই আজকের ভিডিওর মাধ্যমে। সংশোধনের পদ্ধতি হচ্ছে, দেখুন আমরা যখন এভাবে কানেক্ট করে আছি পাওয়ার কি এখন কিন্তু প্রেস অবস্থায় আছে, এই সময় আমাদের রিডিং 1212। আবারও একটু রিডিংটা দেখি, দেখুন 1212 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ 0.01। আচ্ছা এবার আসি, এবার দেখুন আমরা এখানে প্রেস করব। প্রেসটা হচ্ছে জাস্ট চাপ প্রয়োগ, যেটাকে আমরা বলে চাপ থেরাপি আমাদের ভাষায়। এখন আমরা এটা প্রেস করব। আপনি পাওয়ার সাপ্লাই ফোনটা নিয়ে যান, পাওয়ার সাপ্লাই রিডিং দেখা যাচ্ছে না। এখন আমরা 1 2 3 পাওয়ার দেখুন আমরা প্রেস করছি, এই যে 13 14 10 9, এটা হচ্ছে চাপ থেরাপি। চাপটা কোথায় দিচ্ছি, চাপটা জাস্ট হচ্ছে পিএমের উপরে। পিএমের উপরে যখন চাপ দিচ্ছি তখনই আমাদের রিডিংটা টানছে, তাছাড়া টানছে না। সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে আমাদের উভয় সংকট হতে পারে। এক হচ্ছে আমাদের পিএম প্রবলেম হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সিপিইউ প্রবলেম হতে পারে। যখন আমরা পিএমে চাপ দিচ্ছি তখন সিপিইউতে চাপ প্রয়োগ হচ্ছে, বিষয়টা এরকম। তাহলে আমাদেরকে এই প্যানেলটা তুলেও আমাদের সিপিইউটাকে আমলে নিতে হবে। আর ফোন ঠিক করার আগে কাস্টমার কাছে হিস্টোরি জানা খুব জরুরি। ফোন কিভাবে ডেড হয়েছে, ওয়াটার ড্যামেজ নাকি চার্জের দিয়ে নাকি কথা বলতে গিয়ে নাকি গেম চালানোর সময়। এই ফোনটা বলছিল যে সেটা হাত থেকে পড়ে গিয়ে ড্যামেজ হয়েছে।
তো হাত থেকে পড়ে যে ড্যামেজ হয়েছে মানে আপনার উভয় সংকট হতে পারে, পিএমআইসি, সিপিইউআইসি বা এনি কাইন্ড অফ পিএম সেকশন থেকে এই প্রবলেম আসতে পারে। তো এই জন্য আমাদের চাপ থেরাপিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই চাপ প্রয়োগ না করে আপনি বুঝতে পারবেন না যে আসলে ফোনের সমস্যাটা কোথায় থেকে। তাহলে এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের পিএম প্রবলেম অথবা সিপিইউ, এই দুটোকে আমরা স্টেপ বাই স্টেপ আগে পিএমআইসি তুলতে হবে, এর মাঝে যদি কোনো ধরনের পয়েন্ট ফয়েল মিসিং থাকে সেটাকে আমরা রিপেয়ার করব। আর যদি পিএম ঠিক থেকে থাকে তাহলে এটা আমাদেরকে রিপ্লেসমেন্ট করে আমাদের সিপিইউটা আমাদের চেক করতে হবে নিচের পয়েন্টগুলো ঠিক আছে কিনা। তো গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল। চাপ থেরাপির মাধ্যমে আমরা যাচাই করতে পারবো যে আমাদের ফোনের সমস্যাটা কোথায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য, বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।